আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রিসোর্স ভাইয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমন একটা পদ্ধতি সম্পর্কে শিখব যে পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের ফটোশপ ব্যবহার করে এবং অব্রো কিবোর্ড দিয়ে খুব সুন্দর করে বাংলা টাইপিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ফটোশপ ওপেন করব। তো আমার ল্যাপটপে যে ফটোশপটি ইনস্টল আছে আপনারা এখানে স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, এটার ভার্সন হচ্ছে 2015। তো আমি আসলে এই ফটোশপের ভার্সনটা ওপেন করতেছি। ওপেন করার পরে আপনারা যেটা করবেন, আমি আসলে আপনাদের শুরু থেকে দেখাচ্ছি। সফটওয়্যারটা ওপেন হতে একটু লেট হচ্ছে। এই যে ওপেন হয়ে গেছে। ওপেনার পরে আমরা এখানে একটা নিউ উইন্ডো ক্রিয়েট করব। যেহেতু আমরা এটা শিখতেছি, তো আমরা এখানে আসলে ওইভাবে সাইজ মেনটেন করে দিইনি, যার কারণে আসলে আমাদের লেখাটা আসে কি আসে না, এই জন্য দেখার জন্য আর কি আপনাদের দেখাচ্ছি আর কি, এই জন্য আর কি সাইজটা মেনটেন করলাম না। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে অব্রোর ইংলিশ যে ভার্সনটা আছে এই ভার্সনটাকে আমরা বাংলা নিয়ে আসবো। ক্লিক করার পরে বাংলা ইংলিশ হয়ে যাবে। তো আমরা আসলে এটা কিবোর্ডের যে F12 আছে কি, ওই কিটা দিয়ে আমরা আসলে করতে পারি। দেখেন প্রেস করার সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে। তো আমরা আসলে বাংলাটাই রাখবো। তারপরে আমরা এখানে টেক্সট বাটনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা বাক্য লেখার চেষ্টা করব। তো আমি একটা আসলে খুবই সাধারণ একটা বাক্য লিখতেছি, যেহেতু এটাই হচ্ছে। আমি আসলে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, তো জাতীয় সঙ্গীতের শুরুর যে লাইনটা আছে ওই লাইনটা আসলে লেখার চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আমি কিন্তু দুইটা ওয়ার্ড কিন্তু আমি সুন্দরভাবে লিখতে পেরেছি। কিন্তু এখানে আমাদের যে সমস্যাটা হয়েছে, আমরা যেটা আকার ইকার বা ওকার বলি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সময়, তো ওইটা আসলে এখানে ভেঙে গেছে। তো আমরা আসলে চেষ্টা করব যে কিভাবে আর কি কোনো রকমের কোনো ক্যারেক্টার বা অক্ষর ভাঙা ছাড়া আমরা খুব সুন্দরভাবে বাংলা লিখতে পারি। তো এই ভার্সনটিতে আমি যে ভার্সনটি ব্যবহার করতেছি, এই ভার্সনটিতে আপনাদের এই ভাঙা অক্ষরগুলো ঠিক করার জন্য যে কাজটা করতে হবে, সেজন্য আমরা এখান থেকে এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা এখানে লেখাটা রাখবো না। লেখাটা রাখার পরে আমরা আবার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি অব্রোর। এটা আপনি অফ করলে অন করলে কোনো এটা সমস্যা নেই। আসলে এখানে আমার ডিসপ্লেতে এটা পপ আপ দেখা দিচ্ছিল, যার কারণে আমি এটা আসলে ইংলিশ মোডে নিয়ে নিছি। তারপর হচ্ছে এডিট অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমরা এখানে নিচের দিকে আসবো। টুলবারের নিচে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে কম্পিউটার ডিসপ্লের জনিত কারণে হাইড হয়ে আছে। তো এখানে আছে প্রিফারেন্স নামে একটা অপশন আছে। তো প্রিফারেন্সের অপশনটা এখন সিলেক্ট আছে। তো আমরা এটার উপরে ক্লিক করব বা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলাম। করার পরে আমরা যেটা করব, আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল নামে একটা কথা আছে। তো জেনারেল কথাটার আবার শর্টকাট আছে কন্ট্রোল প্লাস ক্যাপিটাল কে। আপনারা যদি কন্ট্রোল প্লাস ক্যাপিটাল কে প্রেস করেন কিবোর্ডের মাধ্যমে, তো সেক্ষেত্রেও এই অপশনটা চলে আসবে। তো আমরা আসলে প্রেস করতে চাচ্ছি না, আমরা এখন এখান থেকে সরাসরি ক্লিক করে দেখাচ্ছি। তো আমরা আসলে এখানে এন্টার প্রেস করলাম। করার পরে আমরা এখানে চলে আসব টাইপের ভিতরে। টাইপের ভিতরে চলে আসার পরে আমরা এখানে একটা লেখা দেখতে পাবো, যেটা হচ্ছে আস্টেশিয়ান নামে সিলেক্ট করা থাকবে। তো বন্ধুরা, অনেকেই অনেক ফটোশপের অনেক ধরনের ভার্সন ব্যবহার করেন, যে ভার্সনগুলো আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেটিং অনেক জায়গায় শো করে না, বা হচ্ছে আপনার দেখানো হয় না, বা হচ্ছে অনেক কিছু হাইড থাকে। তো সেগুলো আসলে আপনাদের ওই সফটওয়্যারের ভার্সন অনুযায়ী খুঁজে পেতে মানে আপনাদের সহযোগিতার প্রয়োজন হয়। তো তখন আপনারা এটা অবশ্যই ওই সফটওয়্যারের কোন ভার্সন বা কোন সেটিং কোথায় আছে, তো সেটা আপনি সফটওয়্যারের রিকোয়ারমেন্টস থাকে বা হচ্ছে বিভিন্ন যে সেটিংগুলো থাকে, সেই সেটিংগুলোর বিভিন্ন টিউটোরিয়াল পাওয়া যায়, সেখানে আপনারা খুঁজে নিতে পারবেন। তো আসলে আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি শুরুতেই আপনাদের দেখিয়েছি, আরও একবার দেখাচ্ছি। আমি আসলে অ্যাডোব ফটোশপ সিসি 2015.5 এই ভার্সনটা ব্যবহার করতেছি। তো এই ভার্সনটার ভিতরে এই অপশনটা আছে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা এখন এখানে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান আমরা এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পরে আমরা আসলে পুরো উইন্ডোটা কেটে দেব।
পুরো উইন্ডোটা কেটে দিলাম আমি। এরপরে আবার নতুন করে রিওপেন করব ফটোশপটা। রিওপেন করার পরে আমরা আবার পূর্বের মতো আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। সেখানে আবার আমরা পূর্বের যে লাইনটা আমাদের ভেঙে গেছিলো ওই একই লাইন আমরা আবার লেখার চেষ্টা করব। তো আমরা আসলে সফটওয়্যারটা এখন ওপেন হচ্ছে, একটু সময় লাগবে। তো হ্যাঁ, এই যে ওপেন হয়ে গেছে। আমরা এখন নিউ একটা ফাইল ক্রিয়েট করতেছি। তো এখানে ওকে দিলাম আমি। ওকে দেওয়ার পরে একটা উইন্ডো চলে এসেছে আমাদের সামনে। তো আমরা এখন এখানে আমরা পূর্বের যে লাইনটি লিখছিলাম ওই লাইনটি এখন আমরা এখানে লেখার চেষ্টা করব। সেজন্য আমরা যেটা করব, আমরা এখন আবার বাংলা মোডটা সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আসলে পূর্বের যে লাইনটা আমাদের ভেঙে গেছিলো, তো ওই লাইনটা আসলে আমরা সুন্দরভাবে এখানে লিখতে পেরেছি। তো আসলে আমাদের সেটিংটা 100% কাজ করেছে বলতে হবে। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন যে বাংলা টাইপ করতে গিয়ে কী ধরনের সমস্যা আপনি ফেস করতেছেন। আর এখন আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে, আমি এখানে যে বাংলার ভার্সনটা বা হচ্ছে বাংলার ফন্টটা ব্যবহার করতেছি, এটা খুবই একটা সাধারণ ফন্ট বা হচ্ছে ওই রকমের গর্জিয়াস কোনো কিছু না, আপনাদের দেখানোর জন্যই। তো আপনারা চাইলে আসলে বিভিন্ন ফন্টের অনলাইনে অ্যাভেলেবেল আছে, যেগুলো হচ্ছে ফ্রিতে ওরা প্রোভাইড করে থাকে, বা হচ্ছে আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফন্ট পারচেস করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টাইলিশ ফন্টের জন্য ভালো পেমেন্ট করতেও হবে। তো আমি আসলে আপনাদের যে কাজটা আজকে দেখাতে চাচ্ছিলাম, তো সেটা আসলে আমি অলরেডি দেখিয়ে ফেলেছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাদের জানাতে বলবেন না। আর ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে বা আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।